নতুন কিছু রাজনৈতিক দলের কাঁধে ভর করে আবার বাংলার মানুষকে জিম্মি করার পায়তারা চালাচ্ছে। আমরা শপথ করেছি জীবন দিয়ে যে ফ্যাসিবাদ বিতরণ করা হয়েছে সেই ফ্যাসিবাদ ভিন্ন রূপে বাংলার ক্ষমতার বস্তু দেশের পায়তারা করবে আবার রাজপথে লড়াই করে মোকাবেলা করবো আমরা। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ যে শান্তি চায়, বাংলার মানুষ যে মুক্তি চায়, বাংলার মানুষ যে বৈষম্যহীন দেশ গড়তে চায়, বাংলার মানুষ যে সম্ভাবনাকে জাগ্রত করতে চায়, সেই সম্ভাবনা, সেই মুক্তি, সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ শপথ করে বলতে পারি আল্লাহ প্রদত্ত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তিগুলো নিজেদের মধ্যকার সকল ভেদাভেদকে পিছনে ঠেলে দিয়ে বাংলার মানুষকে মুক্ত করার জন্য দীর্ঘ শতাব্দীকাল ব্যাপী সংগ্রাম, লড়াই, আত্মত্যাগ এবং কোরবানির ফসল এবার ঘরে তুলবার জন্য হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গণমানুষের মধ্যে যে আশা এবং স্বপ্নের সঞ্চার করেছে, ইনশাআল্লাহ এই শক্তিকে বাংলার ক্ষমতা, বাংলার মাটি থেকে উৎখাত করা কোন অপশক্তির পক্ষে সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই আমাদের প্রার্থী মুফতি আব্দুল কাদের সাহেব বলেছেন আমরা চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই, দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই। সেই সাথে এটাও বলেছেন বেনামাজি মুক্ত সমাজ গড়তে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাজ, রাষ্ট্র কাঠামো যদি মানুষকে নামাজে উদ্বুদ্ধ করে, নামাজের অনুকূল পরিবেশ সৃষ্টি করে, আমরা মনে করি প্রতিটি ইমানদার, প্রতিটি মুসলমান তখন স্বচ্ছন্দে, সানন্দে, আগ্রহী হয়ে নামাজের দিকে অগ্রসর হয়ে আসবে। আমাদের অনেক ভাইরা নামাজ পড়তে পারেন না, কৃষক শ্রমিকরা নামাজ পড়তে পারেন না, শ্রমে মিল, কলকারখানা, ফ্যাক্টরি গুলোতে গরিব দুঃখীরা কাজ করে, তারা অনেক সময় ইচ্ছা থাকলেও নামাজ পড়তে পারে না, কারণ তাদেরকে নামাজ পড়ার অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হয় না। আমাদের বোনেরা, আমাদের মায়েরা কর্মস্থলে গিয়ে নামাজের ন্যূনতম পরিবেশটুকু পর্যন্ত পায় না। সব রকম আয়োজন করা হয় দেশে, যখন খেলাধুলা হয়, বিশ্বকাপ দেখার আয়োজন করা হয় অফিসে অফিসে, সব রকম আয়োজন করা হয়। এমনকি যখন সংখ্যালঘু ভাইদের তাদের উপাসনালয়ের সময় আসে, উপাসনা, তাদের পূজার সময় আসে, সরকারি অফিস আদালত গুলোতে দেখা যায় সেখানে তাদের জন্য সুন্দর পূজারও আয়োজন করা হয়। এটাকে আমরা দ্বিমত করছি না, কিন্তু প্রশ্ন হলো 90% 92% মুসলমানের দেশে প্রতিটি কর্মক্ষেত্রে, প্রতিটি জায়গায় নারী পুরুষ সকলের জন্য নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমরা নামাজ কায়েম করতে চাই। অনেকে মনে করেন নামাজ কায়েম করলে জনগণের লাভটা কি, নামাজ কায়েম করলে দেশের সুবিধা কি? বন্ধুগণ, আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের উপর আস্থা, বিশ্বাস রেখে বলতে চাই, আল্লাহ নিজে বলেছেন মুমিন মুসলমানরা ক্ষমতাসীন হলে সর্বপ্রথম জাতির মধ্যে, মুসলমানদের মধ্যে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার দ্বারা আজ আমাদের দেশের সবচেয়ে বড় যে দুটি সমস্যা, উভয় সমস্যার সমাধান ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে হওয়া সম্ভব। প্রথম সমস্যা দুর্নীতি, দ্বিতীয় সমস্যা সন্ত্রাস এবং চাঁদাবাজি। আমি বিশ্বাস করি সরকারি আমলারা, মন্ত্রী, মিনিস্টার, সচিব, কর্মচারী
নিয়মিত 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়, উচ্চপদস্থ কর্মকর্তারা যদি নামাজে অভ্যস্ত হয়, আর সেই নামাজীদেরকে যদি দেশের জনগণের খিদমত করার দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ করবার দায়িত্ব দেওয়া হয়, সেই নামাজি দায়িত্বশীলরা ব্রিজ নির্মাণ করার সময় রোডের বদলে বাঁশ দেবে না। তারা সিমেন্টের টাকা মেরে খেয়ে মাটি দিয়ে রাস্তাঘাট তৈরি করবে না। তারা আলকাতরার জায়গায় কেরোসিন তেল ব্যবহার করবে না। দেশের সম্পদ জনগণের কাজে ব্যয় হবে। মানুষ ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থে দেশের টাকা লুটপাট করবে না, সম্পদ লুটপাট হবে না। আপনারা বসেন, আজান হোক, আমার কথা শেষ করব। প্রিয় এলাকাবাসী, ঠিক তদ্রুপ যদি যাকাত ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, যেটা আল্লাহর কোরআন মুসলিম সরকারের দ্বিতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন, যাকাত সম্পর্কে একটাই মূল কথা মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ইসলাম এমন এক অর্থ ব্যবস্থা প্রদান করা হয়েছে, ধনীর সম্পদে গরিবের হিস্সা রাখা হয়েছে। ইসলামী রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব হলো ধনীর সম্পদে গরিবের যে হিস্সা রয়েছে, সেই হিস্সা ধনীর কাছ থেকে উৎসুল করে গরিবের মাঝে বন্টন করা, এটি ইসলামী সরকারের প্রধানতম দায়িত্ব। যদি সে দায়িত্ব সরকার পালন করে, সে দায়িত্ব যদি রাষ্ট্র বহন করে, আমরা দায়িত্বহীন ভাষায় প্রতিশ্রুতি দিতে পারি, দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক এই আকাশ সম বৈষম্য থাকবে না। আজ বাংলাদেশে অর্থনীতির উন্নয়নের গল্প শোনানো হয়, বলা হয় পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় বেড়েছে, বলা হয় জিডিপি, দেশের আভ্যন্তরীণ উৎপাদন বেড়েছে। হ্যাঁ, মাথা পিছু আয় বাড়ে, গড় ইনকাম বাড়ে, দেশের উৎপাদন বাড়ে, কিন্তু তার সুফল সাধারণ জনগণ পায় না। তার সুফল পায় কারা? তার সুফল পায় কুক্ষিগত অল্প কিছু মানুষ, যারা রাষ্ট্রের সকল সম্পদ নিজেদের হাতে কুক্ষিগত করে রাখে। মেহনত করে শ্রমিক, মেহনত করে মজদুর, মেহনত করে কৃষক, কৃষক, মজদুর আর শ্রমিকের সেই মেহনতের সমগ্র লাভ এটা ভোগ করে পুঁজিপতি এবং শিল্পপতিরা। শ্রমিক এবং মেহনতি মানুষ তার সুফল প্রকৃত অর্থে ভোগ করতে পারে না। প্রিয় ভাই আমার, এই জন্য প্রয়োজন মেহনতি মানুষ বান্ধব, গরিব বান্ধব, শ্রমিক বান্ধব সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলতে হবে। আল্লাহর কোরআন বলেছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। এমন অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ যেন কোন একটি শ্রেণী বিশেষের কাছে কুক্ষিগত না হয়ে যায়। আপনারা জানেন, বিগত 15 বছরের লুটেরা দুর্নীতিবাজ সরকার এবং তার ঘনিষ্ঠজনেরা বাংলাদেশ থেকে কি পরিমাণ সম্পদ লুটপাট করেছে, তার সামান্য একটা বিশ্লেষণ হলো 15 বছরে 28 লক্ষ কোটি টাকা। কত কোটি? 1 কোটি, 28 কোটি, 2800 কোটি, 28,000 কোটি, 28 লক্ষ কোটি টাকা। এই টাকা দিয়ে বাংলাদেশের জাতীয় বাজেট করা যাবে কয়েক বছরে। গোটা দেশের মানুষকে কয়েক বছরের খোরাকি প্রদান করা সম্ভব। এই টাকা লুটপাট করে নিয়ে গেছে অল্প কয়েকজন মানুষ। বিদেশে সুইস ব্যাংকে এক একজনের হাজার হাজার কোটি টাকা বেতন পাড়া করেছে। কানাডায় দেশের সম্পদ লুটপাট করে এক একজন আকাশ ছোঁয়া সম্পদের পাহাড় গড়ে তুলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম
ওয়াতুরাদ্দু আলা ফুকারাইহিম, ইসলাম এমন এক অর্থ ব্যবস্থা প্রদান করা হয়েছে, ধনীর সম্পদে গরিবের হিস্সা রাখা হয়েছে। ইসলামী রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব হলো ধনীর সম্পদে গরিবের যে হিস্সা রয়েছে সেই হিস্সা ধনীর কাছ থেকে উৎসুল করে গরিবের মাঝে বন্টন করা, এটি ইসলামী সরকারের প্রধানতম দায়িত্ব। যদি সে দায়িত্ব সরকার পালন করে, সে দায়িত্ব যদি রাষ্ট্র বহন করে, আমরা দায়িত্বহীন ভাষায় প্রতিশ্রুতি দিতে পারি দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক এই আকাশ সম বৈষম্য থাকবে না। আজ বাংলাদেশে অর্থনীতির উন্নয়নের গল্প শোনানো হয়, বলা হয় পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয় বেড়েছে, বলা হয় জিডিপি দেশের আভ্যন্তরীণ উৎপাদন বেড়েছে। হ্যাঁ, মাথা পিছু আয় বাড়ে, গড় ইনকাম বাড়ে, দেশের উৎপাদন বাড়ে, কিন্তু তার সুফল সাধারণ জনগণ পায় না। তার সুফল পায় কারা? তার সুফল পায় কুক্ষিগত অল্প কিছু মানুষ, যারা রাষ্ট্রের সকল সম্পদ নিজেদের হাতে কুক্ষিগত করে রাখে। মেহনত করে শ্রমিক, মেহনত করে মজদুর, মেহনত করে কৃষক, কৃষক মজদুর আর শ্রমিকের সেই মেহনতের সমগ্র লাভ এটা ভোগ করে পুঁজিপতি এবং শিল্পপতিরা। শ্রমিক এবং মেহনতি মানুষ তার সুফল প্রকৃত অর্থে ভোগ করতে পারে না। প্রিয় ভাই আমার, এই জন্য প্রয়োজন মেহনতি মানুষ বান্ধব, গরিব বান্ধব, শ্রমিক বান্ধব সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলতে হবে। আল্লাহর কোরআন বলেছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এমন অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ যেন কোন একটি শ্রেণী বিশেষের কাছে কুক্ষিগত না হয়ে যায়। আপনারা জানেন বিগত 15 বছরের লুটেরা দুর্নীতিবাজ সরকার এবং তার ঘনিষ্ঠজনরা বাংলাদেশ থেকে কি পরিমাণ সম্পদ লুটপাট করেছে তার সামান্য একটা বিশ্লেষণ হলো 15 বছরে 28 লক্ষ কোটি টাকা। কত কোটি? 1 কোটি, 28 কোটি, 2800 কোটি, 28,000 কোটি, 28 লক্ষ কোটি টাকা। এই টাকা দিয়ে বাংলাদেশের জাতীয় বাজেট করা যাবে কয়েক বছরে। বাংলাদেশের মানুষকে কয়েক বছরে খোরাকি প্রদান করা সম্ভব। এই টাকা লুটপাট করে নিয়ে গেছে অল্প কয়েকজন মানুষ বিদেশে সুইস ব্যাংকে এক একজনের হাজার হাজার কোটি টাকা বেতন পাড়া করেছে। কানাডায় দেশের সম্পদ লুটপাট করে এক একজন আকাশ ছোঁয়া সম্পদের পাহাড় গড়ে তুলেছে।